ভাই এই পুনের ঘটনাটা আমি যখন থেকে শুনেছি আই ওয়াজ জাস্ট শক। মানে ঘটনাটা বলি, কেতন আগরওয়াল বলে একটি ছেলের সাথে সিয়া কোয়াল হয়তো তার বিয়ে ঠিক হয়, এনগেজমেন্ট হয়ে গেছে, সামনেই তাদের বিয়ে। ছেলেটা 600 কোটি টাকার মালিক। তার বিয়ের জন্য যে হোটেলটা প্যালেসটা বুক করা হয় সেটা হচ্ছে 17 কোটি টাকা দিয়ে বুক করেছে ছেলেটা, তাও কি মেয়েটার পছন্দে। তো এই পর্যন্ত তো সব ঠিক ছিল, মেয়েটার সামনে জন্মদিন ছিল, তো ছেলেটাকে নিয়ে গিয়েছিল একটা ট্রেকে। তো সেখানে গিয়ে ছেলেটাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তার বয়ফ্রেন্ডের সাথে প্ল্যান করে। মানে আমি এইটুকু বুঝি না, এইসব মেয়েগুলো যাদের মানে তার বাবা মাকে এইটুকু বলার সাহস থাকে না যে আমি একটি ছেলেকে ভালোবাসি, আমি তার সাথেই সংসার করবো, তার সাথেই থাকবো, এইটুখানি বলার তাদের সাহস থাকে না তার বাবা মাকে। অথচ ওই মেয়েটাই একটা জলজ্যান্ত ছেলেকে পুরো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতো সাহস রাখে ভাই সাব। আর সবচেয়ে বড় কথা, যখন আমি ওই যে মেয়েটার জন্মদিনের কিছু ছবি ছেলেটা সেলিব্রেট করছে সেই ভিডিও ছবি যখন আমি দেখছি, আমি তো অবাক। মানে ফুল দিচ্ছে, পুরো সারা গাড়ি ভর্তি ফুল, একটা ব্যাপার, ক্যান্ডেল লাইট ডিনার, তার জন্য মানুষ গিটার বাজাচ্ছে ইত্যাদি ইত্যাদি, মানে বিশাল কিছু। আর মেয়েটার এই এনগেজমেন্টেরও কিছু ছবি দেখলাম যেগুলো দেখে মনে হয়নি যে মেয়েটা হ্যাপি নয়, বিশাল হ্যাপি মনে হচ্ছিল। কিন্তু ভাই মানে এত মানে ছেলেটা পুরো মেয়েটাকে প্রিন্সেসের মতো করে রাখছে, মানে ওর যে হবু বর সে পুরো মেয়েটাকে প্রিন্সেসের মতো করে রাখছে। তারপরেও কি করলো, মেয়েটা পুরো পৃথিবী থেকেই ছেলেটাকে সরিয়ে দিল, মানে আলাদাই লেভেলের। আর এদিকে আমাদের মতো মেয়েগুলোকে দেখো, আমাদের মতো বউগুলোকে, যাদের জন্মদিন হয়তো বরেরা মনেই রাখে না, আর যদি বা মনে রাখে সেই বউয়ের জন্মদিনের দিন তাদের এত কাজ পড়ে যায়, মানে মনে হয় যেন 364 দিনের বাকি কাজগুলো সেই বউয়ের জন্মদিনের দিন পড়ে যায়, তারা এত ব্যস্ত থাকে। তারপরেও আমরা ভাই এইসব বড়গুলোকে মানিয়ে গুছিয়ে নিয়ে আমরা আছি, তাদের সাথে আমরা সংসার করছি। আর এরা ভাই এদেরকে প্রিন্সেসের মতো করে রাখছে, তুলোয় রাখছে, তারপরেও একটা মানুষকে পুরো মানে পুরো পৃথিবী থেকেই সরিয়ে দিল। মানে আমি বুঝতে পারছি না ওই মেয়েটাকে বলবো যে আমাদের দেখে কিছু শেখ নাকি ওর দেখে আমরা কিছু শিখবো।